নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি অভিক রয়েছি সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে প্রথমেই নজর রাখবো, মুখ্যমন্ত্রীকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ, মণিপুর, অসম সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে একটি পোস্ট করেছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদেরকে জানিয়ে রাখবো, এবং যেভাবে গতকালের যে টর্নেডোর ঘটনা, যেভাবে জলপাইগুড়িতে বিপর্যস্ত সেখানকার জনজীবন, ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, মণিপুর, অসম। জলপাইগুড়িতে সেখানে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যান, সেখানে গিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। এই ঘটনাতে 4 জনের মৃত্যু হয়, 200 জনেরও বেশি আহত হয়েছেন। সেই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী সেখানে যান এবং মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি, বিস্তারিত জানবো। দেবজ্যোতি, জলপাইগুড়িতে যে টর্নেডোর ঘটনা এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন, পরিদর্শন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীকে আজ ফোন করেন, কি কথোপকথন হয়, কি জানা যাচ্ছে? দেখো, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং সেখানে পরিবারের পাশে থাকার আশ্বাস যেমন দিয়েছেন, তেমনি যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করেন। 14 থেকে 15 মিনিট কথা হয় এবং তার সঙ্গে মমতা সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আর তার এক্স হ্যান্ডেলে তার টুইট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দুর্গত মানুষদের পাশে থাকার জন্য রাজ্য সরকারকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। এবং তিনি টুইটে যে বক্তব্য রেখেছেন, সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঘটনাস্থলে যাবারও তিনি নির্দেশ দিয়েছেন এবং তৃণমূল নেত্রী বা তার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে বেশ কিছু কথা বলেছেন। অর্থাৎ ইলেকশন কমিশন যাতে দুর্গতদের পাশে দাঁড়াতে বা যারা মারা গেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতে রাজ্য সরকার চায়, যেটি ইলেকশন কমিশন সে মর্মে কোনো লিখিত নির্দেশ দেন, সে কথাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। এছাড়াও মণিপুর, মিজোরাম সহ আসামের যে সমস্ত জায়গাতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারের পাশে থাকারও বার্তা দেওয়া হয়েছে এবং এই দুই রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কথা তা অত্যন্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্ত রাজনৈতিক দল একসাথে লড়াই করছেন যাতে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায় এবং সরকারি সমস্ত রকম সহযোগিতা করা যায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে সমস্ত রকম সহযোগিতা যাতে করা হয় এবং দুর্গত মানুষদের পাশে বা তাদের থাকার যে ব্যবস্থা, জলের ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেভাবে টর্নেডোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, অসম, মণিপুর, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জলপাইগুড়িতে যান গতকাল রাতেই, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। আজ মুখ্যমন্ত্রীকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ফোনে তিনি জলপাইগুড়ির সামগ্রিক খোঁজ খবর নেন, তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন অমিত শাহ।